হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে সুস্থতা কামনা করে ফ্রেশ আরও একটা ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আজকের ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা অবশ্য বুঝতে পেরে গেছো সবাই যে আজকের ব্লগটা কী বিষয়ে হতে চলেছে। তো হ্যাঁ, সকালে সমস্ত বাসি কাজ আমি কীভাবে করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাপড়গুলো যেগুলো থাকে সেগুলো এক জায়গায় জমাই দিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেখো আমি উঠোন ঝাড়তে চলে এসেছি, আর মা ওইদিকে গেছিলো ফুল তুলতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ফুলের কিন্তু খুব আকাল পড়ে গেছে, জানো তো। মানে মানে ভোরবেলা যদি তুমি না ফুল তুলে নিয়ে আসো তাহলে একটাও কিন্তু ফুল পাবা না তোমরা, বেলা হয়ে গেলে। তো সেরকমই আর কি। তো মা সকাল সকাল উঠে ওই জন্য আগে ফুল তুলতে চলে যায়। তারপরে দেখো আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটাকেও ঝাড়িয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি এবার দরজায় ছড়া দিতে। তো মানে তোমরা কে কে ছড়া দাও, মানে মানে অনেকেই দেয় আর কি, আমাদের এখানে সবাই দেয়, তো আমরাও দেই। মানে তো সেটাই আর কি। তো ছড়া দিচ্ছি দরজায়। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, হালকা হালকা তুলে তুলে বৃষ্টি পড়তেছিল। তো ভালোই লাগছিলো, আর গরমটা কিন্তু প্রচণ্ডও করছিলো। আর সকাল সকাল তো মানে আরও বেশি গরমই করে কাজ করলে পরে, তো সেরকমই আর কি। তো তারপরে দেখো আমি দরজায় ছড়া দিয়ে দিচ্ছি গোবর আর মাটি দিয়ে। তারপরে দেখো আমাদের ঘরে দরজার সামনেও দিয়ে দিচ্ছি, মানে প্রতিদিনই যেটা দিতে হয় আর কি। আর বৃষ্টিও পড়ছিল, তো মা বলছিল যে দিতে হবে না, থাক, বৃষ্টি পড়ছে। তো আমি যে থাক, বৃষ্টির কাজ করছে আর আমাদেরকে তো আমাদের কাজটা করতে হবে। তো সেরকমই আর কি। তারপরে দেখো আমার উঠোনে ল্যাপা দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি উনুন পাড়ে। উনুনে মানে যেহেতু আমাদের রান্না টান্না হয় না, মানে খুব কম দিনই হয়, মানে বেশিরভাগই উনুনে মাই রান্না করে, আমাকে খুব একটা করতে দেয় না। তো মানে কি, আমারও ইচ্ছা করে যে উনুনে রান্না করি, কিন্তু আমাকে করতে দেয় না। মানে আমি যদি উনুন জ্বালাই রান্না করার জন্য, তো মা এসে বসে যায় আর কি উনুন পাড়ে। তো বলবে যে থাক, আমাকে তুমি সব রেডি করে দাও আর আমি করে নেব। তো সেরকমই আর কি। তো সে মাই করে উনুন পাড়ে রান্না। তো দেখো আমার উনুনটা যেহেতু বাসি থাকতে হয় না, তো কালকে যেহেতু গোটা বারান্দাটা লেপা হয়েছিল, আজকে আর সেরকম আর গোটা বারান্দাটা লেপবো না আর কি। তো যেটুকু প্রয়োজন সেটুকুই লেপে নিলাম। তারপরে চলে গেলাম হাত ধুতে। তারপরে দেখো হাত ধুয়ে এসে দেখি যে মাম্মাম না ঘুম থেকে উঠে গেছে, আর ওর পাপা ওকে ভুজিয়া খেতে দিয়েছে। আমি বললাম যে কেন দিয়েছো? বলছে কি না, ও খেতে চাইছে। যেহেতু জ্বর, কদিন ধরে শরীরটা ওর ভালো না, তো সকাল সকাল উঠে ও ভুজিয়া খেতে চাইছে আর কি। তো সেই জন্য আর কি দিয়ে দিয়েছে। আর দেখো বৃষ্টি যেহেতু পড়ছে, মানে বাইরে ঘুরতে যাবে, এত বলছে যে বৃষ্টি পড়ছে, যেতে হবে না, তাও মানে ছাতা নিয়ে যাবে বাইরে, তাও কিন্তু যাবে। তো মাকে বললাম যে যাও, নিয়ে যাও, ঘুরে নিয়ে এসো, কারণ শরীরটা যেহেতু খারাপ আর কি। তো সেই জন্য আর কি নিয়ে গেছে ওকে বাইরে। তারপরে দেখো বাইরের সমস্ত কাজবাজ সারে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ তোমরা যে বেসিনে কয়েকটা বাসন ছিল, বাসন বলতে কেমন কি, একটা গ্লাস আর দুটো বাটি আর একটা কড়াই ছিল। তো সেগুলো হচ্ছে মেজে নিলাম। আর যেগুলো বাসন রাত্রে মেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে ঝুড়ির মধ্যে সবগুলো গুছিয়ে রেখে দিলাম, কারণ জলওয়ালা বাসনগুলো না যদি রেখে দেয় ঝুড়ির মধ্যে, ঝুড়িটা না কেমন জানি হয়ে যায় আর কি। তো সেই জন্যই আর কি। তারপরে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে এবার আমি চলে এসেছি ব্রাশ করতে। তো দেখতে পাচ্ছ তোমরা যে ব্রাশও করছি আর মাম্মামের সাথে খেলা করছি। মাম্মা মানে ভুজিয়ার প্যাকেটকে মাম্মাম ছাড়ে না, মানে ভুজিয়া খাচ্ছে আর কেমন জানি লাফাচ্ছে। দেখছো মা, আমি ব্যাং হয়ে গেছি, ব্যাং হচ্ছে ও, ব্যাং যেমন লাফায় আর কি, সেরকমই আর কি লাফাচ্ছে। তারপরে দেখো আমার ব্রাশ ট্রাশ কমপ্লিট করে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই রাত্রের যে ভাত ছিল সেগুলো হচ্ছে বাটিতে বের করে দিলাম, কারণ রাত্রের ভাতটাও খেয়ে নিতে পারে, কিন্তু আমার মামামের পাপা না বাসি ভাত খেতে না খুব একটা পছন্দ করে না, আর ও বাসি জিনিস খেতে চায় না। তো ওকে দিও না বাসি জিনিস খেতে। তো বাসি ভাতগুলো বের করে রেখে দিয়েছি, আর হচ্ছে দেখো হাঁড়িটাকে মেজে আবার জল বসিয়ে দিয়েছি ওর জন্য। তারপরে দেখো আজকে ও কি খাবে, তো বলেছে যে আজকে ভাত আর আলু ভাজা খাবে। তো সেই জন্য আর কি ভাতের জলটা বসিয়ে দিয়ে চলে গেছি আমি আলু ভাজা কাটতে। দেখতে পাচ্ছ তোমরা যে আলু ভাজাটাকে কাটে নিচ্ছি, মানে যেদিন যেমন খাবে সেদিন সেরকমই করে দিতে হয়। মানে কোনো দিন ফেনা ভাত খাবে, কোনো দিন খিচুড়ি খাবে, কোনো দিন ডালিয়া খাবে, তারপর হচ্ছে কোনো দিন রুটি খাবে, কোনো দিন হচ্ছে ঘুগনি মুড়ি খাবে, মানে যেদিন যেমন খাবে সেদিন সেরকমই করে দিতে হয়। তো আজকে বলেছে আমাকে যে আজকে ভাত আর আলু ভাজা খাবো, তো সেই জন্যই আর কি। তো আজকে ভাত আর আলু ভাজা করে দিচ্ছি আমি। তারপরে দেখো ভাতের জলটা যেহেতু বসিয়ে আমি চলে গেছিলাম আলু কাটতে। তো
তো ভাতের জলটাও ফুটে গেছিলো আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটাও আমার হিট হয়ে গেছে, আলু ভাজাটা এদিকে ছেড়ে দেবো আর ওদিকে চালটাও ধুয়ে দিয়েছি আর হচ্ছে আলু ভাজাটাকেও ছাড়ে দিয়েছি। তো আলু ভাজার মধ্যে শুধু পেঁয়াজ দেবো আর লঙ্কা দেবো না, কারণ মামামও খাবে তো সেই জন্য আর কি। তো লঙ্কা দেবো না, যেহেতু আমাদের তিনজনেরই জ্বর, জানো তো, মামামের পাপার আর আমার তিনজনেরই জ্বর। হয়তো তোমরা গলার আওয়াজটা শুনে অনেকে বুঝতে পারছো যে কেমন গলার আওয়াজটা, সর্দি মানে কাশ হয়ে গেছে তো তো সেরকমই আর কি। সেই জন্য তো ওষুধ খেয়ে এখন মোটামুটি একটু ভালোই আছি, তিনজনে, মামামও ভালো আছে এখন। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে, মানে রান্না ভাত আর এটা আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ওর খাবারটা যদি যত তাড়াতাড়ি আমি সম্ভব আর কি পাঠিয়ে দিতে পারি তত তাড়াতাড়ি মনে হচ্ছে আমার রিল্যাক্স ফিল হয়। মানে যতক্ষণ না দিয়ে পাঠিয়ে দেবো ততক্ষণ মনে হচ্ছে কি আর রিল্যাক্স ফিল হবে না। তো আগে ওর সমস্ত বাসি কাজ করে সমস্ত কাজ বাজ সারে আগে ওর খাবারটা কমপ্লিট করে দিয়ে দিই, তারপরে হচ্ছে মানে আমরা আর কি বাকি কাজগুলো করি। তো দেখো আমার সমস্ত কাজ বাজ করে দিয়ে আগে ওর খাবারটা রেডি করে দিয়ে দিলাম, দিয়ে পাঠিয়ে দিব। তারপরে হচ্ছে দেখো আমার মাম্মাম কি করে। তারপরে তো দেখতেই পাচ্ছ তোমরা যে বাইরের সমস্ত কাজ বাজ সারিনি, তারপরে আমি চলে এসেছি এবার মামামকে ফ্রেশ করাবো। তো দেখতে পাচ্ছ তোমরা যে মামামের ব্রাশ নিয়ে মামামকে নিয়ে আমি চলে এসেছি, কারণ মামামকে যদি আমি ব্রাশ না করিয়ে দিই তাহলে নিজে নিজে তো ব্রাশ করবেই না। মানে খুব মানে ব্রাশ করানোর সময় ওর খুব একটু কেমন জানি করে আর করতে চায় না, যদি করে দিই তাহলেই ও করবে আর নিজের থেকে তো করবেই না। তারপরে দেখো মুরগির ডাকবে আর কি, কেমন করে ডাকে আর কি, মুরগির ডাকটা তোমরা শুনতে পাবে। তো শুনতেই তো পেলে তোমরা যে মুরগির ডাক কেমন করে ডাকে, আর মুরগিটা ওইদিকে ডাকতেছিল, তো মুরগির আওয়াজটা যে শুনতে পেয়েছে তারপরে ও হচ্ছে মুরগির মতো ডাকতেছিল, শুনতে পাচ্ছিলে তোমরা। তারপরে দেখো ওর মুখ টুক ধুয়ে দিয়ে ওকে যেটা ওর ওষুধ খাওয়ানোর ছিল সেটা ওষুধ খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে বসিয়ে দিলাম। বললাম যে মামা তুমি এখন কি খাবে, তো বলছে এখন আমি খাবো না, একটু পরে খাবো। তো আমি বললাম যে ঠিক আছে থাক তাহলে একটু পরেই খাইও। আর তারপরে দেখো আমি জল নিয়ে চলে এসেছি, কারণ খুব মানে গলাটা ব্যথা তো সেই জন্য গরম জলই খেতে হচ্ছে, তো গরম জলটাই খাচ্ছি আমি। তো মাম্মাম বলছে কি যে আমাকে দিলা না, তুমি নিজে নিজে খেয়ে নিলা। তারপরে দেখো একটু জল রেখে দিয়েছি ওর জন্য, তো বলছে যে আমি ওষুধটা খেয়ে নিই তারপরে খাবো। তারপরে দেখো জল টল খেয়ে দিয়ে একটু লিকার চা করতে এসেছি, কারণ লিকার চা খাবো। আমি এই যে কাজের মাসিটা যে আছে উনি, তো তিনজনে মিলে চা খাবো এখন, তো সেই জন্য আর কি লিকার চা বসিয়ে দিয়েছি একটু। আর এইসব সর্দি কাশির দিনে না একটু লিকার চাটা খেলেই মনে হচ্ছে মনটা একটু ভালো লাগে আর কি। তো সেরকমই আর কি, তো সেই জন্য আর কি চাটা খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি রুমে। দেখতে পাচ্ছ তোমরা যে ঘরে এসেছি বিছানাগুলো গুছোতে। তো সকালে তো অর্ধেক কাজ হয়েছে, এখনও অর্ধেক কাজ পড়ে রয়েছে, তো সেগুলো সারে নিই। তারপরে আবার স্নান রয়েছে, তারপরে মানে কি বলো তো, এক একটা করে যদি কাজ লাইন বা লাইন যদি না হয় না তাহলে নিজেরই কেমন জানি লাগে আর কি। তো সেরকমই আর কি। তো দেখতে থাকো কী কী করছি। তারপরে দেখো সম্পূর্ণ বিছানাগুলো তোলা হয়ে গেছে, এগুলো সব জিনিসপত্র সব কিছু মোছামুছি করে নিয়েছি। তারপরে চলে এলাম আমি ঘরটাকে ঝাড় দিতে, কারণ বিছানা যে তোলার পর যদি ঘরটাকে আবার যদি ঝাড় না দেয় না তাহলে কেমন জানি মনে হয় কিচকিচ করে আর বালি আর এখনকার দিনে তো বেশি বালি ঘর বাড়ি যেমন যতই তুমি মোছো না কেন, যতই পরিষ্কার করো না কেন, মানে বালি ঘুরতে থাকে। আর আমি জানো না কতবার না ঝাড় দেই তার ঠিক নেই কোনো, জানো তো। এই যে দেখো সকালবেলায় ঝাড় দিয়েছি, এখন দেখো আবার ঝাড় দিচ্ছি, দেখছো কতগুলো নোংরা বের হলো। মানে উঠোনে যেহেতু বালি মানে
পায়ে যত সব বালি আসে, মানে পুরা ঘর বাড়ি সব কিচকিচ কিচকিচ করতে থাকে, আর কিচকিচ করলে না জানো তো হাঁটতে ইচ্ছা করে না। তো সেজন্যই আর কি। তারপরে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে দুটো বারান্দা রয়েছে, সেই বারান্দাগুলোও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার শুধু মায়ের রুমটা বাকি আছে। দেখতে পাচ্ছ তোমরা যে এবার আমি মায়ের রুমে চলে এসেছি, কারণ মায়ের বিছানা তুলে দেবো, বিছানাগুলো গুছিয়ে দিয়ে তো মায়ের রুমটাও হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে দেবো। এই রুমটাতে বেশি মানে যাতায়াতটা বেশি হয় আর কি, তো সেজন্যই একটু বেশি ধুলাবালি বের হয়। এই ঘরটা যতবার ঝাড় দেবো ততবারই কিন্তু ধুলাবালি বার হয়, কারণ মামাম যতবার বাইরে যাবে পা তো একবারও মুছবে না, পা মোছা আছে তাও পা মুছবে না। তা যত সব বালি মানে সব বালি টালি নিয়ে ঠিয়ে উঠে যায়, মানে 3-4 বার মতো ঝাড় দেই, তাও কিন্তু মানে কি বালি যায় না আর কি। যতবার ঝাড় দেবো ততবারই বালি থাকবে। তারপরে দেখো ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি, আর দেখছো পুরো ঘেমে গেছে একবারে, এত গরম। তারপরে দেখো যেগুলো বাসি কাপড় ছিল জমানো, সেগুলো হচ্ছে গামলায় ভরে নিয়ে চলে যাচ্ছি এখন আমি কলপারে। তো মাসির এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তোমরা তো ভাববে হয়তো যে কিসের বাসন মাজছে, তো মাসি হচ্ছে যেগুলো আমাদের বাইরে দোকানের কাজ হয় সেগুলোই আর কি, এগুলো বাসন মাসি মেজে দেয় আর কি। তো সেগুলোই আর কি, আর বাসনগুলো মেজে দেয় আর কাপড়গুলো কেচে দেয়। তো দেখো কাপড়গুলো আমি সাবান জলে চুবিয়ে দিয়ে এবার আমি চলে যাব স্নান করতে, কারণ স্নানেরও বেলা হয়েছে, প্রায় 10টা মোটামুটি বেজে গেছে। তো আমি এগুলো চুবিয়ে দিয়ে চলে গেলাম স্নানে। তারপরে দেখো স্নান করে চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, স্নান করে একদম বসেছিলাম, আর পুরো এত গরম যে কপাল টপাল আমার ঘেমে গেছে পুরো একবারে। তারপরে দেখো আমি স্নান করে একটু বসলাম, তারপরে হচ্ছে মাসির এদিকে কাপড় কাচা হয়ে গেছে। তো মাসি হচ্ছে কাপড়গুলো শুধু কেচে দেয়, মেলতে পারে না, কারণ চোখে দেখে না, তো সেই জন্যই আর কি। তো মানে যেটুকু করে দেয় ওটাই অনেক। তো চোখে দেখে না, মানে কাপড় চোপড় বাসন টাসন সব কিছু মেজে দেয়, অনেক কিছু আমার হেল্প করে দেয় মাসি, এটা খুবই ভালো আর কি, জানো তো। তো সে ভালো। তারপরে দেখো সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, আর কোনো সময় আর কি মেলেও দেয়, যখন আমি পারি না আর কি, কোনো সময় কাজের বেশি চাপ থাকে তো তখন আর কি মেলে দেয়, যেমন পারে তেমনই। তো বেশিরভাগই আর বলি যে থাক আমি মেলে দেবো যতই কাজ থাক। তো কোনো সময় যদি দেখে যে কাজে ভিড় আছে আমার খুবই, তখনকার নিজেই মেলে দেয়। তারপরে দেখো আমি সবগুলো হচ্ছে মানে মেলে দিলাম। আজকে যেহেতু বেশি কাপড় ছিল না, তো আর্ধেক ছিল, মানে মামামের পাপা দুটো প্যান্ট দুটো গেঞ্জি, আমার দুটো নাইটি, আর মামামের কয়েকটা জামা প্যান্ট ছিল, তো সেগুলোই আর কি। তারপরে দেখো মায়েরও কাপড়গুলো এইদিকে কাচা হয়ে গেছে। তো মায়েরগুলো হচ্ছে এই সাইডটায় মেলে দিলাম, কারণ এখন আমাদের ছাদে কাপড় মেলতে হয় না, মানে উঠোনে আর হচ্ছে এই সাইডটাতে ফাঁকা আছে, তো সেগুলো দড়ি টাঙায় দিয়েছি, আর এগুলোতেই কাপড়গুলো শুকে যায়। আর এখন তো হাওয়া লাগলেই শুকে যাবে, সেরকম রোদ্রু না লাগলেও কোনো যায় আসে না, তো সেই জন্য আর কি। তো এই দিকটাই কাপড়টা মেলে দিই। তো দেখতেই পেলে তোমরা যে সকাল থেকে মানে সকাল থেকে 10টা অবধি আমি কী কী কাজ করি, সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সকালের রুটিনটা। তো তোমাদের সকালের রুটিনটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাইও, কেউ কিন্তু ভুলবে না। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো সকলকে গুড বাই, টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।